ভয়েস সুন্দর করার জন্য কিনে এনেছিলাম ব্লু ইয়েটি, কিন্তু কোনো লাভ হয়নি। এডিটিং সফটওয়্যার ট্রাই করলাম অডাসিটি, প্রিমিয়ার প্রো, কিন্তু সেখানে শতভাগ বেনিফিট পেলাম না। ব্রাদার, বেশ কিছু চেষ্টার পরেও যখন আপনার ভয়েসটা ঠিকঠাক লাগে না, তখন মনে রাখতে হবে আপনার ভয়েসে না, নলেজে কমতি আছে। আই হোপ যাদের ভয়েস কোনোভাবেই ঠিক হয়নি এ পর্যন্ত, আজকে দেখানো মেথডগুলোর মধ্যে যে কোনো একটা আপনার অবশ্যই কাজে আসবে। শুরু করছি দাভিন্সি দিয়ে। প্রিমিয়ার প্রো ভাইদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ এই সফটওয়্যারের প্লাগইনগুলো আপনি দাভিন্সির ফ্রি ভার্সনে পেয়ে যাবেন। শুধু ভয়েস রিড করার জন্য হলেও দাভিন্সির একদম অফিসিয়াল অরিজিনাল ভার্সন নামিয়ে নিতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এরপরে শুধু প্রয়োজনীয় কথাই বলবো, সরাসরি সফটওয়্যারটা ওপেন করে নিয়ে আপনার ভয়েস, অডিও বা ভিডিওটা ইম্পোর্ট করে নেবেন। রাইট ক্লিক অন ইউর ভয়েস, ক্লিপ অ্যাট্রিবিউট, অডিও ট্যাব, এমবেডেড চ্যানেল 2টাকে বানিয়ে দেবেন 1। এই অপশনটাতে আমরা অডিওর স্টেরিও মোডটাকে মনো মোড করে নিলাম। মনো করবার কারণ মনোতে অডিয়েন্সের মাইন্ড এক জায়গায় ফোকাস থাকে। আমার মতো যারা এক জায়গায় বসে টকিং হেড ভিডিও বানাতে চান তাদের জন্য এটাই বেস্ট। তবে মনে রাখতে হবে মনো মোড, অডিও কিন্তু স্টেরিওই থাকছে, জাস্ট স্টেরিও 2টা চ্যানেলকে সেম করে নিলাম। ওকে, এবারে নর্মালাইজ করে নিতে হবে। ক্লিক করব ফেয়ারলাইট অপশানে, আবারও ক্লিপে রাইট ক্লিক করে নর্মালাইজ অডিও লেভেল, ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করব স্যাম্পল পিক প্রোগ্রাম, টার্গেট লেভেল দেবেন -1 dBFS। এটা দেওয়ার পরে এখানে একটা বড় পরিবর্তন দেখতে পাবেন। রেকর্ডিংয়ের সময় কিছু কিছু শব্দ আসে যেটা অনেক লাউড, আর কিছু কিছু শব্দ আসে যেটা অনেক আস্তে শোনায়। এটা এই কারণে অ্যাপ্লাই করা হয় যেন কোনোভাবেই অডিয়েন্স জোরে বা আস্তে শব্দের কারণে তার মনোযোগ নষ্ট না হয়। লাস্ট স্টেজ কম্প্রেশন। এক্ষেত্রে আমরা ভোকাল কম্প্রেসার ব্যবহার করব। যেহেতু অডিওটা A1 লাইনে আছে, আমরা চ্যানেল মিক্সারের A1 কলামে যে এখান থেকে প্লাস চ্যানেল, ভোকাল চ্যানেল, এখানে আপনি হাইপাস, ইকুইলাইজার এবং কম্প্রেসারের একটা 3-in-1 প্লাগইন পেয়ে যাবেন। আমরা ব্যবহার করব হাইপাস এবং কম্প্রেসার। প্রথমে কম্প্রেসারটা অন করে রেশিও নবটাকে বাড়িয়ে দিন 7 পর্যন্ত। সাধারণত ভয়েসের মধ্যে এরকম উঁচু নিচু অংশ থাকে, এটার কাজ হলো উঁচু অংশগুলোকে নিচু সমান করে দেওয়া, যাতে করে দেখতে এই পাহাড়গুলোর মতো উঁচু এবং নিচু পাহাড়গুলো প্রায় কাছাকাছি দেখায়। কিন্তু এটার ফলে নর্মালাইজেশনে আমরা যে একটা লাউডনেস পেয়েছিলাম সেটা কমে যায়। এর জন্য ব্যবহার করব গেইন। গেইন বাড়িয়ে এমনভাবে করে নিতে হবে যেন আউটপুট 0 থেকে -6 মাঝে থাকে। আমি ব্যবহার করছি 12। এবারে হাইপাস অন করে নেব। এখানকার এই অংশে থাকে লো ফ্রিকোয়েন্সিগুলো, অর্থাৎ রুম নয়েজ। এই নব ঘুরিয়ে আপনি এটাকে বাড়ানো কমানো করতে পারেন, তবে বেশি বাড়ানো কমানো করা যাবে না। ভয়েস প্লে করে বাড়িয়ে কমিয়ে শুনে নেবেন, তবে এখানকার আশেপাশে রাখবেন। এতটুকু করে আপনি আপনার ভয়েসটাকে প্রফেশনালদের মতো পাবেন। আজকাল অনেকেই অ্যাডোব পডকাস্ট ইনহ্যান্সার ইউজ করছেন, কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে অনেকেই ভালো ফল পান না। তাদের জন্য অবশ্যই এটা একটা বেস্ট সলিউশন। এক্ষেত্রে দাভিন্সিতে আপনাদের এই মেথডটা ইউজ করার পরেও যদি নয়েজ থেকে যায়, সেক্ষেত্রে ইউজ করবেন নয়েজ রিডাকশন। দাভিন্সির সবচেয়ে ভালো ব্যাপার হলো নয়েজ রিডাকশনের ক্ষেত্রে এখানে অটোমেটিক স্পিচ মোড আছে। এটা অন করে দিলে আপনার স্পিচ বাদে, আপনার স্পিচটাকে অটোমেটিক রিকগনিশন করে সেই স্পিচ বাদে বাকি নয়েজটাকে ক্যান্সেল করা শুরু করবে। এক্ষেত্রে আমি বলবো একটু কষ্ট করে হলে আপনি দাভিন্সি রিসলভের এটা একবার অন্তত ট্রাই করে দেখবেন। Hey guys, this is Pigeon and you are watching Pizons Here. Hey guys, this is Pigeon and you are watching Pizons Here. এরপরে ডেলিভার অপশনে যে অডিও সিলেক্ট করবেন এবং এখান থেকে ক্লিক করবেন অ্যাড টু রেন্ডার কিউ। এখান থেকে রেন্ডার, যেহেতু আপনি পুনরায় প্রিমিয়ার প্রোতে ব্যবহার করবেন, অবশ্যই এখান থেকে ওয়েব ফাইল নেবেন, তাহলে লসলেস ফাইল পাবেন। নেক্সট প্রিমিয়ার প্রো। ভয়েস টাইমলাইনে নিয়ে ইফেক্ট থেকে সার্চ করুন প্যারামেট্রিক ইকুইলাইজার, টেনে এনে টাইমলাইনে ফেলুন। ইফেক্ট কন্ট্রোলে যে এডিট, এখান থেকে ক্লিক করুন ব্যান্ড এইচপি। এই লো বাটনটা এইচপির নিচে চলে গেলে টেনে বের করুন। এখানে লো বাটনটাকে 60 থেকে 80-এর মাঝে 100 হার্টজের কাছাকাছি করে দেবেন। হালকা করে উপরে তুললে ভয়েসে একটা বেজ অ্যাড হবে। আগেই বলছি, ভয়েস টাইমলাইনে কাট লাগানোর আগে এটা করে নেবেন, তাহলে প্রত্যেক ক্লিপে আলাদা আলাদা করে আর কপি পেস্ট করতে হবে না। আর যদি আগে ভুলে কাট লাগিয়ে ফেলেন, তাহলে অডিওটা যে চ্যানেলে আছে, চ্যানেল মিক্সারের সেই চ্যানেলে যে জাস্ট আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন সেই ইফেক্টগুলো। এই সাইড থেকে হাইটাকে উপরে তুলে নেবেন যদি ভয়েসটাকে একটু ক্রিস্প করতে চান। যদি মনে হয় ভয়েস অলরেডি ক্রিস্প, তাহলে আর দরকার নেই। যাদের ইকুইলাইজারে ঝামেলা করবার ইচ্ছা নাই, জাস্ট প্রিসেট থেকে ইউজ করতে পারেন ভোকাল ইনহ্যান্সার। তবে এখানে সব কিছু একটু বেশি বেশি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি একটু ম্যানুয়ালি করার চেষ্টা করবেন। যারা ভয়েসটা আরেকটু ডিপ চান, সার্চ করবেন সিঙ্গেল ব্যান্ড কম্প্রেসার, প্রিসেট থেকে সিলেক্ট করুন ভয়েস থিকেনার। এটা আসলে হাই ভলিউমটাকে একটু কমিয়ে দেয় আর লো ভলিউমটাকে আরেকটু বাড়িয়ে দেয়। এই কারণে আরেকটা প্যারামেট্রিক ইকুইলাইজার জাস্ট টেনে এডিটে হালকা করে হাইটা বাড়িয়ে দেবেন। তবে যাদের মনে হবে যে অলরেডি ক্রিস্প হয়ে আছে, তাদের ক্ষেত্রে দ্বিতীয়বার আর এই প্যারামেট্রিক ইকুইলাইজার ব্যবহার করার দরকার নেই। নয়েজ থাকলে ইফেক্ট থেকে অ্যাড করবেন ডিনয়েজ, এডিট পার্সেন্টেজ রাখবেন 20%। Hey guys, this is Pigeon and you are watching Pizons Here. Hey guys, this is Pigeon and you are watching Pizons Here. পার্সোনালি আমার ভয়েস আমি লম্বা সময় ধরে কোনোভাবে ঠিক করতে পারছিলাম না এই মাইকটা ইউজ করে, বাট এখন কতটুকু ঠিক হয়েছে সেটা আপনারা ভালো বলতে পারবেন। আমার রুমে বেশ খানিকটা ইকো, নয়েজ সমস্ত কিছুই অ্যাড হয়। আমার ক্ষেত্রে দাভিন্সি রিসলভ সবচেয়ে বেস্ট কাজ করেছে, আশা করি আপনাদের ক্ষেত্রেও করবে। আর কিছু বিষয় খেয়াল রাখলে এডিটিংয়ের সময় একটু কম কষ্ট করতে হয়, যেমন এখানে একটা পপ ফিল্টার দিয়ে নিলে পর্দা রেখে বা নয়েজ ক্যান্সেলেশন ফোম ইউজ করতে পারেন। অনেক ক্ষেত্রে বাজেটও ম্যাটার করে। এর আগে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হলো মাইক কেনার আগে প্রপার রিসার্চ। আমাদের বিগিনারদের কিছু
কিছু ঘোরা ঢোকা আছে, হঠাৎ করে মনে জোশ জেগে আসে এবং হাতে চলে আসে ব্লু ইটের মতো মাইক, অথচ চারদিকে প্রচুর নয়েজ। এর ভয়াবহতা নিয়ে আরেকদিন কথা বলবো। প্লিজ লাইক, কমেন্ট। অডাসিটি নিয়ে ইউটিউবে প্রায় লক্ষাধিক ভিডিও আছে, আমাদের বাংলাদেশের মানুষের কন্টেন্ট নিয়ে অনেক বেশি, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা সার্চ করে দেখে নিতে পারেন। আমি অডাসিটিতে অডিও এডিট করি না, কারণ সেখানে আমার বেশ একটা ভালো ফলাফল আসে না, তবে আমি কিন্তু রেকর্ডের সময় অডাসিটি দিয়ে রেকর্ড করি।